এসএসসি 27 এবং 28-এর স্টুডেন্টরা পরিমিতির নাম শুনলেই ভয় লাগে। তা যদি হয় 16.2, এত এমসিকিউ কত করবে? অথচ 16.2 থেকে মাত্র 5টি এমসিকিউ করলেই 16.2 শেষ। মাত্র 5টি টাইপ। হ্যাঁ, চলো আমি তোমাকে দেখাচ্ছি। 16.2 থেকে সাধারণত কি ধরনের প্রশ্ন আসে? তুমি যদি একটু বেসিকটা খুব ভালো করে জানতে পারো, নিশ্চিতভাবেই তুমি যেকোনো এমসিকিউ করতে পারবা। সো আমরা 140টি এমসিকিউ বাছাই করছি তোমাদের জন্য, অলরেডি করে ফেলেছি আমি। টেস্টে যাতে তুমি খুব একটা ভালো রিভিশন দিতে পারো এবং এমসিকিউ 140টার বাইরে করতে না হয়। আমরা কিন্তু গত বছর 77টি এমসিকিউ দিয়েছি, আলহামদুলিল্লাহ। মানে ওখান থেকে অনেক অনেক কমন এসেছিল, তো ইনশাল্লাহ এবারও কমন আসবে। ওইভাবেই রিসার্চ করছি। তবে হ্যাঁ, আমার ক্লাস তোমাকে করতে হবে, কেমন? সো চলো আমি তোমাকে একটু দেখাচ্ছি। প্রথমত যে টাইপ সেটি হচ্ছে একটি রম্বস। সো আমরা রম্বসের ক্ষেত্রফল কিভাবে বের করে সেটা একটু জেনে নিব। আমরা জানি রম্বসের দুটি কর্ণের গুণফল, 1/2 × 2 কর্ণের গুণফল যদি আমরা করি তাহলে রম্বসের ক্ষেত্রফল পাওয়া যায়। সো আমাদেরকে এখানে বলেছে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12 এবং 15, তাহলে এর ক্ষেত্রফল কত? সো তোমরা তো পারার কথা, আমরা ক্ষেত্রফল জানি 1/2 × 2 কর্ণের গুণফল। জাস্ট আমি যদি 2 দিয়ে 12কে কাটি, 6 দুগুণে 12, তাহলে এবার 6 15 কত? স্বাভাবিকভাবেই 6 15 90, শেষ। তো আশা করি এটা তুমি নিজেই পারবে। এবার আসি এটা হচ্ছে যদি দুইটি কর্ণই দেয়া থাকে তখন ক্ষেত্রফল বের করবার। এইখানে ক্ষেত্রফল দেয়া আছে আর একটি কর্ণ দেয়া আছে, তো কি হয়েছে? আমার ক্ষেত্রফল সমান ওদের ক্ষেত্রফল, তাহলে তো আমি বের করতে পারবো। আমার ক্ষেত্রফল হচ্ছে 1/2 × 8 × d2। d2 মানে d1 মানে প্রথম কর্ণ, d2 মানে সেকেন্ড কর্ণ, এটা সমান 40। সো আমরা 8 দিয়ে 2 দিয়ে যদি 8কে কাটি 4, সো d2 এই পাশে 4 গুণ অবস্থায় যদি আমি এটাকে ভাগ করি, গুণ থাকলে এই পাশে ভাগ, 4 10 40। তার মানে সেকেন্ড d2 বা যেটা দ্বিতীয় কর্ণ, রম্বসের অপর কর্ণ হচ্ছে 10 মিটার। তার মানে আমাকে যদি ক্ষেত্রফল থাকে, আমার ক্ষেত্রফল সমান তাদের ক্ষেত্রফল, যে কোনো একটি কর্ণ আমি বের করতে পারবো। আবার দুটি কর্ণ থাকলে আমি ক্ষেত্রফলও বের করতে পারবো। সো আমি আশা করি এগুলো আর আমাকে দেখানোর কোনোই দরকার নেই, এগুলো তুমি নিজেই পারবা। 15 আছে, 10 আছে, এই যে রম্বসের কর্ণদ্বয়, তাহলে ক্ষেত্রফল তুমি নিজে বের করবা, এটা নিশ্চয়ই আমাকে দরকার পড়বে না। আবার যদি বলি রম্বসের কর্ণদ্বয় 20 30, ক্ষেত্রফল কত? এটাও তুমি বের করতে পারবা। সো আমি যদি তোমাকে পরেরটা দেখাই দেই, P1 P2, সো এটা হচ্ছে 1/2 × P1 × P2, ব্যাস। তাহলে যে 1/2 P1 P2, দ্যাটস ইট। এটা কারণ এখন কর্ণ নামই P1, বা এটার যে উপাত্ত দেয়া আছে পরিমাপ, ওটাই P1 P2। সো আমি তো P1 P2ই দিব, যা থাকবে আমি তো তাই দিব, তাই না? সো এই তো হয়ে গেছে। আবার যদি তোমাকে এটা দেখাই, সেম একদম। আমরা কিন্তু জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা নিশ্চয়ই জানো তুমি। সো এখন আমাদেরকে বলেছে এবি সমান বিসি সমান সিডি সমান এডি। তার মানে আমরা জানি এই এবি এডি সিডি বিসি এরা কিন্তু প্রত্যেকে সমান, এবং রম্বসের যে কর্ণদ্বয় এই জায়গায় সমকোণ ক্রিয়েট হচ্ছে এবং সমদ্বিখণ্ডিত কিন্তু হচ্ছে, এটাও কিন্তু আমরা জানি। তো এখন এটা একটা সমকোণ, 3 4 চোখ বন্ধ করে এটা 5। কেন? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সমকোণী ত্রিভুজের কিছু ফিক্সড পরিমাপ আছে পিথাগোরাসের উপপাদ্যের, যেমন 3 4 5 5 12 13 6 8 10। সো এরকম, এটা তোমার খাতা কলমের দরকার নাই, ক্যালকুলেটর দরকার নাই, ব্রেনেই পারা যায়। 3 4 চোখ বন্ধ করে এটা 5। এটা যদি 5 হয় এটাও 5, এটাও 5। কেন? কারণ প্রতিটি বাহুই সমান, এখানে লেখা আছে। তাহলে এবার আমাকে বলেছে ত্রিভুজ এওডি এর ক্ষেত্রফল কত? এওডি যেই কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এটা যদি 4, এটা 3 হলে এটাও 3, এটা 4। সো ওটা না অতিভুজ, আমরা যেই কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 × ভূমি × উচ্চতা। তাহলে একটাকে ভূমি ধরলাম 4 আর উচ্চতা ধরলাম 3, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 3 দুগুণে হচ্ছে কত? 6 বর্গ একক। হয়ে গেছে। আমাকে যদি এইটা চাইতো, একই কথা, কারণ এটা যা পরিমাপ এটাও তা। তো রম্বসের যে 4টি ত্রিভুজ এরা কিন্তু সমান। সো তুমি যদি একটার ক্ষেত্রফল বের করতে পারো, অপরগুলো ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার না। তোমাকে এই যে আমি যদি 6-এর পরে 7 দেখি, সাথে আবার বলেছে ABCD চতুর্ভুজের পরিসীমা। ABCD চতুর্ভুজের পরিসীমা, পরিসীমা মানে কি? 4টা বাহুর যোগফল। সো আমি যে এখানে 3 4 এই যে 5 বের করলাম, 5 5 5 5 4 5 কত? 20। পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। সো আমি একটা বাহু পেয়েছি, রম্বসের 4 বাহু সমান। সো আমি তো বলতেই পারি এটা হবে 4 5 20, দ্যাটস ইট। খুব কঠিন। টাইপ 1 কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে। সো শেষ, এটাও একদম একই রকম। AC 16 BD 12। আমরা জানি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই AC এইটা AC হচ্ছে 16, 16 সমান সমান ভাগ করব, সমকোণ অবশ্যই এবং সমদ্বিখণ্ডিত। 16কে ভাগ করলে হচ্ছে 8 8 16, BD হচ্ছে 12, অর্ধেক করলে হচ্ছে 6 6। এখন তোমাকে যদি আমি বলি এবি বাহুর দৈর্ঘ্য কত?
এই একটি বাহুর দৈর্ঘ্য কত? এটা কিন্তু সমকোণ। পিথাগোরাসের সূত্র তুমি শিখেছিলা, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম 3 4 5 5 12 13 6 8 10, মনে আছে? অতিভুজের মান কিন্তু ফিক্সড, এটা যদি ঠিক থাকে বাকি এই দুইটা নড়াচড়া হইতে পারে। এখন তুমি যদি দেখো 6 8 চোখ বন্ধ করে কত 10, কেন? কারণ এটা সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো এই যে সমকোণ মানে এটা সমকোণী ত্রিভুজ, এটা 10 হইলে এটাও 10, এটাও 10, এটাও 10। সো এই বিবাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। খুব কি জটিল? একদমই না। যদি আমি তোমাকে পরেরটাতে যাই, বিডি কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য হলে, বিডি কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য হলে, ওকে, এই বিডি কত? বিডি হচ্ছে এইখানে, এই বিডি হচ্ছে 12, এটা হচ্ছে 12, কিন্তু এটা কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি বর্গের 4টি বাহু সমান, সো বর্গের এই কর্ণ, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12। মানে ওইখানে যেমন এটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য, এখন বলেছে কি এটা একটা, এই বিডিটা একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য মনে করো, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত? তুমি কি জানো বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করে? বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ এবং বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার। অর্থাৎ তুমি যদি একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারো তাহলে তুমি ওটার উপর স্কয়ার দিতে পারবা। এবং বর্গের কর্ণ সূত্র হচ্ছে √2a। এই এই তিনটা জিনিসই তোমাকে জানতে হবে। সো এখানে যেহেতু কর্ণ ক্লু দেয়া আছে এবং বর্গের পরিসীমা হচ্ছে 4a, যেই ক্লুই থাক, ওরা যদি পরিসীমা দিত তাহলে আমার পরিসীমা সমান ওদের পরিসীমা, ওরা যদি ক্ষেত্রফল দিত আমার ক্ষেত্রফল সমান ওদের ক্ষেত্রফল, যেহেতু ওরা কর্ণ দিয়েছে তাহলে আমার কর্ণ সমান ওদের কর্ণ দিলে আমি কিন্তু এর পরিমাপ পাবো। এ পাইলে যেই কোনো কিছু পৃথিবীর আমি বের করতে পারবো, মানে সরি পৃথিবীর না, মানে আমি বর্গ এ পাওয়া মানে বাহুর দৈর্ঘ্য পাওয়া, ক্ষেত্রফল পারবো, কর্ণ পারবো, অথবা পরিসীমাও বের করতে পারবো, কারণ এদের প্রত্যেকের মধ্যেই এ আছে। এ পাওয়া মানে অন্য অনেক কিছু পেয়ে যাওয়া। তাহলে আমি কি বলতে পারি না √2a = 12? আমার কর্ণের দৈর্ঘ্য সমান ওদের কর্ণের দৈর্ঘ্য, আমার দরকার এর পরিমাপ, তাহলে √2 গুণ অবস্থায় আছে, এখানে ভাগ দিয়ে দিলাম। একটা কথা মনে রাখতে হবে বাবা, কখনোই আমরা এ যদি আমরা এটা পেয়ে থাকি তাহলে আমাদেরকে তো ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে ক্ষেত্রফল মানে এর উপর স্কয়ার, তাহলে স্কয়ার এখানে দিলে এখানেও দিব, এইখানে দিলে 12 12 144, আর √আর স্কয়ারে কাটা দিলে এখানে হচ্ছে 2, 144কে 2 দিয়ে যদি কাটি 72, তার মানে আমার ক্ষেত্রফল বের হইল 72 সেন্টিমিটার স্কয়ার, মানে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার। সো এই তো হয়ে গেল। আর কি কিছু আছে এগুলো তো তুমি নিজে পারার কথা। পরিসীমা 20 সেন্টিমিটার, এসি সমান 6। এই যে এসি আমরা জানি, এসি যদি 6 হয় তাহলে এটা এই জায়গায়ও 3, এই জায়গায়ও 3, সমদ্বিখণ্ডিত করলো। এবার আমাকে বললো পরিসীমা 20। আচ্ছা, একটি রম্বসের 4টি বাহু সমান, বর্গেরও 4টি বাহু সমান, তাহলে 4টি বাহু যদি সমান হয়ে থাকে, 20কে যদি আমি সমান 4 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটি বাহুর পরিমাপ পাচ্ছি আমি 5 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখতে পারি 5 5 5 5, যেহেতু এটি একটি রম্বস, 4টি বাহু সমান। এইবার আমরা আরো একটা মজার ব্যাপার জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 3 5 হলে চোখ বন্ধ করে আমি তোমাকে শিখিয়েছিলাম পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি আমরা, এটা 4, এইটা 4 হলে এটাও 4, কারণ কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো এবার আমাকে বলেছে এ ও সমান 3। হ্যাঁ, আমি আগেই বের করেছি, 6কে অর্ধেক অর্ধেক করলে 3 হচ্ছে। এডি সমান 5, ইয়েস, কারণ একটা যদি 5 হয়, 3 4 5, এটা 5 এটা 5 এটা 5 এটা 5, সো এডি 5 হয়ে গেছে। এবার আমাকে বলেছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল তো আমরা সবাই জানি, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 2 কর্ণের গুণফল। সো হাফ ইন্টু 2 কর্ণ, একটা কর্ণ 3 3 6, আরেকটা কর্ণ পাইলাম 4 4 মিলে 8। যদি আমি কাটাকাটি করি 3 3 8 24 বর্গ সেন্টিমিটার। ইয়েস, 1 2 3। তাহলে এগুলি কি ভয় পাওয়ার মতো কিছু বলো? নিশ্চয়ই পারবে তোমরা। চলো পরেরটা দেখাই, একদম সেম 3 4। বাবারে চক্ষু বন্ধ করে তোমরা বলে দিবা এটা 5। দেখছো পিথাগোরাসের সূত্রগুলি জানা থাকলে মুখস্থ কয়েকটা মান কি পরিমাণ হেল্প হয়, ক্যালকুলেটরও লাগে না, বুঝতে পারছো? সো এটা 3, চোখ বন্ধ করে 4। আর আমরা জানি কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সো এটা 3 হলে এটাও 3, এটা 4 হলে এটাও 4, আর এটা 5। ওই যে পিথাগোরাসের সূত্র শিখিয়েছিলাম, 3 4 5 5 12 13 6 8 10, কাজে লাগছে কিন্তু এগুলা। সো 3 4 5, এটা 5 হইলে এটাও 5, কেন? রম্বসের 4টি বাহু সমান, সো এটাও কিন্তু 5, এটাও 5। তাহলে আমাকে বলেছে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এই যে এই যে জিগজ্যাগ, এই ত্রিভুজের যেই ত্রিভুজের ক্ষেত্রফল বলুক, 4টাই ক্ষেত্রফল সমান হবে। সো ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, আমরা কিন্তু ত্রিভুজের একটাকে ভূমি ধরবো, একটাকে উচ্চতা ধরবো, এটার মধ্যে তার এটাকে যদি 3কে ভূমি ধরি আর 4কে আমি ধরলাম হচ্ছে উচ্চতা, 4 দিয়ে যদি 2 দিয়ে যদি 4কে কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে কত 6,
ইয়েস, এ ও বির ক্ষেত্রফল 6। আমাকে বলেছে পরিসীমা কত, পরিসীমা মানে 4টা বাহুর যোগফল, 4 5 20। দ্যাটস ইট। একই জিনিস বারবার বারবার ঘুরে ফিরে পাচ্ছি। এই যে 5 12 13 মাত্র মুখস্থ করলা, এটা 5 হলে এটাও কত, এটাও 5। সো এটা যদি 12 হয়, এই যে এটা 12 মানে এটা দেওয়া, সো এটাও কিন্তু 12। চোখ বন্ধ করে এটা 13, চোখ বন্ধ করে এটা কিন্তু এইখানে না, এটা কিন্তু এইটার মধ্যে হওয়ার কথা, মানে তুমি দেখে একটু প্যাচ লাগার মতো অবস্থা। সো এটা 12, এটাও 12। তাহলে 5 12 13 মুখস্থ মান, পিথাগোরাসের যেই আমরা সূত্র জানি। সো এটাও 13, এটাও 13। তাহলে ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রফল কত, ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে, আমি ধরলাম 5 আর উচ্চতা 12। এটা কিন্তু ভূমি না, এটা উচ্চতা, এটাকে ভূমি ধরলে আবার এইটা উচ্চতা লাগবে, এই মান তো তোমার কাছে নাই। সো একটা ভূমি ধরবে, একটা উচ্চতা ধরবা। 2 দিয়ে 12কে যদি কাটি, 6 দুগুণে 12, 5 6 কত 30, ব্যাস 30 বর্গ একক। চতুর্ভুজটির পরিসীমা কত, এই যে 14 নম্বরই বলেছে পরিসীমা কত। সো পরিসীমা মানে 4টা বাহুর যোগফল, 13 13 3 4 13 কত 52। সো এই তো 52, 4 13 52 আমি জানি। এবার বলেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 20 12। বাবা এটা তোমরা জানো, হাফ ইন্টু 2 কর্ণের গুণফল, দ্যাটস ইট। 5 12 60 হয়েছে 60 বর্গ সেন্টিমিটার। অনেকগুলো আছে, আমি আশা করি এগুলো আমার করায় দেওয়ার কোনো দরকারও নাই, নিজেরাই পারবা। এই যে শেষ টাইপ 1, 16টা করে টাইপ 1 শেষ। এবিসিডি রম্বসের পরিসীমা 20। রম্বসে যেহেতু পরিসীমা 20 হলে আমরা প্রত্যেককে 4 5 20 5 করে দিয়ে দিতে পারি। এসি সমান 6 বলেছে, সো এসি যদি 6 হয়, এই 3 এই 3। বাবা এবার চোখ বন্ধ করে, এও সমান 3, হ্যাঁ, এডি সমান 5, হ্যাঁ, রম্বসটির ক্ষেত্রফল 24, হ্যাঁ, আমরা কিন্তু এর আগেও এটা করে আসছি। সো এই হচ্ছে ঘ নম্বর 1 2 3 টাইপ 1 এরই সাথে শেষ হয়ে গেল। এবং রম্বস নিয়ে যত যা কিছু, কর্ণ কিভাবে থাকবে, বাহু কিভাবে থাকবে, সমদ্বিখণ্ডিত কিভাবে করে, ক্ষেত্রফল কিভাবে বের করব, A to Z।